ধুলিয়ান বাজার থেকে কোটি কোটি টাকা চাঁদা তুলে সরকারের নামে ক্ষতিগ্রস্তদের দান করছে তৃণমূল নেতাকর্মীরা। এমনটাই মন্তব্য করে তোপ দাগলেন অধীর। সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য চাঁদা তুলে সেই টাকা কতটা কাজে লাগবে আর কতটা তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে জানা নেই। মুখ্যমন্ত্রী আসার আগে সেই টাকা দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছে। ধুলিয়ান শামশেরগঞ্জে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের চরম দুরবস্থা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, মানুষের নিরাপত্তা, আর্থিক সহযোগিতা, এই সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমি গতকাল শামশেরগঞ্জ গেছিলাম আমাদের পার্টির নেতৃত্বকে সঙ্গে করে। আবার এর আগে যখন গেছিলাম শামশেরগঞ্জের সব এলাকা ঘুরতে পারিনি, তাই যে এলাকাগুলোতে যাওয়া হয়নি সেইখানে গতকাল গেছিলাম। যাবার কথা আগেই ছিল, পুলিশের অনুমতি পেতে দেরি হলো। আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সম্প্রীতির মিছিল করা। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে প্রবেশের আগে আর কোনো সম্প্রীতির মিছিল হবে বলে মনে হয় না, কিন্তু তৃণমূলের নেতারা তারা তাদের মতো করে সারা ধুলিয়ান বাজার থেকে টাকা তুলে, কোটি কোটি টাকা তুলে তারা দান ধ্যান শুরু করেছে। এই দান ধ্যান করছে তারা সরকারের নামে, কিন্তু গোটা ধুলিয়ান বাজারে এই দাঙ্গাকে সামনে রেখে, এই হিংসাকে সামনে রেখে গোটা ধুলিয়ান বাজার জুড়ে তৃণমূলের নেতাদের চাঁদা তোলা চলছে, তো চলছেই। কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়ে গেছে। কতটা লোক পাবে তা আমরা জানি না, কতটা তৃণমূলের নেতারা মারবে তা আমরা জানি না, কিন্তু টাকা তোলার কোনো অন্ত নেই। 5 তারিখে মুখ্যমন্ত্রী নাকি আসবেন শুনলাম। তার আগে শামশেরগঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর যে রাস্তায় যাবেন সেখানে খানা খন্দ সব ভরি দেওয়া হচ্ছে, ঝকঝকে তকতকে রাস্তা তৈরি হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ঝকঝকে তকতকে রাস্তা নিশ্চয়ই তৈরি হওয়া উচিত, কিন্তু শামশেরগঞ্জের পরিস্থিতিকে স্বাভাবিক করতে এখনো বহু 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 পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করছি। আমি গেছিলাম কালকে যে কটা গ্রামে, অন্তত 100-এর উপরে মানুষের বাড়িঘর ভাঙা দেখেছি, আগুন লাগানো দেখেছি। আমি ধুলিয়ান বাজারে গেছিলাম, সেখানে শিব মন্দিরের পাশে একটা বাজার, সেখানে দোকানপাট পোড়ানো দেখেছি। শুনেছি ওখানটাই 11 থেকে 12 জন গুলিবিদ্ধ হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। মানে পুলিশের নির্দেশে গুলি চালানো, তাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। 12 থেকে 13 জন গুলিবিদ্ধ। তাদের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ শুধু নয়, তারা যেন আবার পুনরায় তাদের ব্যবসা বাণিজ্য রুটি রুজির ব্যবস্থা করতে পারে, আপনার সে বিষয়ে দাবি থাকবে। Hello bike lovers, something exciting is coming very soon at Baharampur. Premium motorcycle range 200cc থেকে 440cc হার্লে ডেভিডসন পর্যন্ত, সাথে ওয়ার্ল্ড ক্লাস ভিটা ইলেকট্রিক স্কুটার উইথ রিমুভাল ব্যাটারি, যার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে। 30 এপ্রিল 2025 শুভ উদ্বোধনে আমাদের শোরুমে আপনারা সকলেই আমন্ত্রিত। বিশদে জানতে কল করুন 8348688612 এই নম্বরে। ঠিকানা কদবেলতলা, পঞ্চাননতলা, বহরমপুর, মুর্শিদাবাদ।